কি করো? আরে চুপ করে দেখো না কি করছে। তোমার সব ন্যাকামো আর গেল না না। আমি হইতেছি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেম করছে। এখন এই পায়ে আমি কি করবো? টিপ পরাবো? এটা শুনে বড় দিয়ে দিই, লিপস্টিক করে দিব, এটা তো বলতেছি না। চুপ করো। প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। আচ্ছা, ওর কোনো বড় সমস্যা হয়নি তো না? জানি না তো, তুই আর একটু চেষ্টা কর, কোনো খোঁজ পেলে প্লিজ আমাকে জানাইস। ঠিক আছে, জানাবো। আরে কি? আরে বোকা নাকি? এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে পাগল, শোনো, আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পরিয়ে দিতে পারবো না। এদিকে তাকো, জুতো কিনে দিতেছ না, মেয়েটাতে অনেক খুশি, পরে তো বেরোনো। আমি তো জানি তোমার জুতা কত পছন্দ, আর তোমার জুতার প্রতি যে প্রীতিটা না আমার খুব ভালো লাগে। এই জন্য উল্টা পায়ে উল্টা জুতা পরাতে, বাম পায়ে তো ডান পায়ে পরাচ্ছ তুমি না? আচ্ছা, এখন বলছি দাও ওই পদক। এইটাকে হ্যালো, হারামজাদা, হারামজাদা, তুই কোথায় ছিলি? তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এরপর তোর কোনো খবর নেই? ছোট মেয়ের সাথে প্রেম করতেছিস না? কোন মেয়ের সাথে প্রেম করতেছিস? শান্তা, একটু শান্ত হও, একটু ছোট ছোট নিঃশ্বাস নাও, চুপ করে বসো। কোথাও কোথায় ছিল এতদিন? কি করতেছিলা? আমি একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেন ছিলা? তোমাকে আমি বলছিলাম তুমি শুধু একটু ঠিক থাকো। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতেছো? তেমন কিছুই না শান্তা, আমাকে বিশ্বাস করো না। ফাইন, আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মা, না জানিয়ে চলে আসলি? সারপ্রাইজ মা, কিছুদিন বন্ধ পেয়েছি তাই ভাবলাম চলে আসছি। তুমি এগুলো ধরো, আমি একটু তানভীরের সাথে দেখা করে আসি। হ্যাঁ? আরে এখন নাকি? না, এখনই যেতে হবে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? হ্যাঁ আন্টি, আমি আজকে দেশে ফিরেছি। আন্টি, তানভীর কই? ও একটু আগে নিচে গেল ও টিটুর সাথে। আচ্ছা, আমি টিটুকে ফোন করছি, আসছি আন্টি। কেমন আছো তুমি? হ্যাঁ, তোমাকে দেখেছি আমি কত খুশি হয়েছি, আপনি বলে বোঝাতে পারবো না। তাই এই জায়গাটার কথা মনে আছে? ওইটার উপর থেকে লাফ দিতাম। চল আমার দিক, চলো চলো চলো, উঠো। তারপরে আসলে চল। কিভাবে হয়েছে? কবে কবে হয়েছে? আমাকে বলো না কেন? কথা বলো না। অ্যাক্সিডেন্ট করছে না? আমি অ্যাক্সিডেন্ট করছে না? বাইকের অ্যাক্সিডেন্ট? আমি তোমাকে কতবার বলছি বাইক চালাতে না? হ্যাঁ, আমি কতবার বলছি, আমার কথা শোনো না কেন? তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে, কবে হয়েছে বলো না? বলো, কথা বলো। তুমি টিটু ভাই, কি হয়েছে ওর? তোমাকে কিছু বলতেছে না, কি হয়েছে বলো না? এখন এত প্রেম দেখায় লাভ কি? তুমি কি কিছুই জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। না জানি এত সব কথা বলেছো? আমি জানবো কিভাবে? গত 9 মাস ধরে আমি ওকে খুঁজে পাই নাই। ও আমাকে বলতেছে, এখন তুমি প্লিজ বলো আমাকে কি হয়েছে। কি বলবো বলো? কি অদ্ভুত ছিল তোমাদের প্রেমের সম্পর্ক। চোখ বন্ধ করলে দেখি আমার চোখের সামনে তোমরা দুটো মানুষ। এই শান্তা, আরে তুই না তখন টাকা চাইলি 1000 টাকা, এ ধর। কে? রায়হান না? ও হ্যাঁ হ্যাঁ, তানভীর। তুমি এখানে কি করো? এই উইকেট পাশে চলে যাস তাড়াতাড়ি, এভাবে রাস্তাঘাটে বসে থাকলে ভালো দেখায়? হ্যাঁ ভেবেছি, এত লুকিয়ে থাকার পরও না ভাইয়ের চোখ আড়াল করা যায় না। তোমার ভাই অনেক চালাক একজন মানুষ। চালাক কথাটা তো ভালো না, বলো বুদ্ধিমান। বুদ্ধিমান ভদ্রলোক। আপনাকে অনেকদিন যাবত ভাবতেছি একটা কথা কইতাম। আপনার একদম শান্তারে নিয়ে কি করবি? আপনি কি ওনারে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে এখন দিনে রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বেড়াইতেছে। কি করিস এসব? কত বড় সাহস! বার পার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। কারো কোনো কথাই ওর কোনো কাজ হচ্ছে না। যা করার আমি করবো এখন। মহল্লায় তো আরো অনেক ছেলে মেয়ে আছে না, সব অভিযোগ অনুযোগ কেন তোর নামে?
তোর নামে কেন এত অভিযোগ? হ্যাঁ, নামগুলো বলো, আর অভিযোগ আসবে না কসম। মানে কি? এটা কোনো ভদ্রলোকের কথা? আমি ভদ্রলোক, কে বলছি তোমার এটা? মা হিসেবে আমি তো এটা আশা করতেই পারি যে আমার ছেলে একটু ভদ্র হবে, তাই না? ছেলে হিসেবে তো তাহলে আমিও যেতে পারি যে আমি একটু ভদ্র হই, তাই না? দেখো তানভীর, আমার তোমার ব্যাপারে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। বাট এই যুগে শুধু কনফিডেন্স দিয়ে কোনো কিছু করা যায় না কিন্তু ভাইয়া। আমার মনে হয় তোমার নিজের লাইফ নিয়ে এখন কনস্ট্রাকটিভ কিছু ভাবনা ভাবা উচিত। চাকরি বাকরি তো আর এই সময় তুমি পাবে না, এই বয়সে আর কি। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো। হ্যাঁ বসো, শান্তা বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করে আসবো। আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি সেটা অনেক কমফোর্টেবল হবে না? তোমরা বেটার কথা বলো। মাঝখানে তো ফোন আসলো। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যায় আর ওইখানে যাওয়া তাই তো একই তো না? এর থেকে বেটার তানভীর আর আমি যাই। মানুষকে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হয়। তার মধ্যে একটা হইল মানুষের সুখ আর শখ কখনো একসাথে পাওয়া যায় না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস, তোর তো সুখ পাওয়ার কথা না। আমার আগে মনে হয়েছিল এবং কিছু একটা আপনি জানতার কথা ভাইবা কিছু করে। তুই তো খাঁটি প্রেমিক রে। প্রেমিক কাটে না ভাই, তেল কাটে আর তেল মারাইতেছস না? হ্যাঁ ওই তুই ডায়লগ বাজি মারাস আমার লোক। হ্যাঁ, তোর সততা আমি ঠিক করে দেবো, তোর সততা আমি ঠিক করে দেবো। এই হচ্ছে তার হারিয়ে যাওয়ার কারণ। আমি হারাই নাই, হারা যাওয়ার কথা ছিল। অথবা মরেও যেতাম, তোমার জন্য মরিনি। আর জীবনে শুধু একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো। ভিতরে না একটা ভয় কাজ করছিল, যদি অবস্থায় তুমি রেখে চলে যাও, ভয় যোগাযোগ করতে পারিনি। সরি। I'm sorry, I'm sorry. আমাকে ভালোবেসে তুমি সব কিছু হারে ফেলছো। সরি, আমি কিছু জানতাম না। সরি, কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। তুমি আমার সাথে হাঁটবা, আমার সাথে চলবা, আমার সাথে থামবা। আর যেদিন পারবো না তখন একসাথে হারিয়ে যাবো। হ্যাঁ বলো, পারবে না? আমি থাকবো না আমার সাথে।